আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে সূরাতুল মুলকের 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত শিক্ষা দিব। আমি কথা দিলাম, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকেন, আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে বানান করে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। কারণ কোরআন মাজিদের যতগুলা টান আছে, যতগুলা গুন্না আছে, যতগুলা কলকলা আছে, মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানতে হবে সব A to Z এই 3 আয়াতের ভিতরে আপনাদেরকে ধরিয়ে দিব, বুঝিয়ে দিব, শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা যারা নতুন, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তা জবর তা, বা খারা জবর বা, বা এ খারা জবর একালিফ টান। আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এই 6 জায়গায় আমরা অবশ্যই একালিফ করে টান দিয়ে পড়ব, ঠিক আছে? বা খারা জবর বা, তা বা, র জবর র, কাফলাম জবর কাল, তাবারাকাল। মাঝখানে আলিফ বাদ যার কারণ হলো তাজদীদের ডাইন পাশে কখনোই হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না, সেই কারণে আলিফ বাদ, এই কাফ এই লামরে ধরছে, ঠিক আছে? কাফ লাম জবর কাল, লাম জবর লা, জালিয়া জের জি, জেরের বাম পাশে জজমালা ইয়া, একালিফ টান। তাবারাকাল্লাযী, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বাজের বিয়া জবর ইয়া, দাল জের দি, বিয়াদি, হালাম জের হিল, বিয়াদিহিল, মিম লাম পেশ মুল, কাফ পেশ কু, মুলকু, থামলে হবে মুলক। এই মিম লামরে ধরবে, সাথে কাফকে ধরবে। আরবি পড়ার সময় যদি কোনো হরফে থামতে চান, সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। কাফে আমরা থামছি, কাফের উপরে একটি ফেস দেখতে পাচ্ছি, ফেস বাদ হয়ে যাবে, কাফে মনে মনে একটি জজম চলে আসবে। আর কাফে যদি জজম আসে তাহলে এই মিম এই লামকে ধরবে, সাথে কাফকেও ধরবে, মুলক, ঠিক আছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়া হুয়া, আইন জবর আ, লাম খারা জবর লা, লামে খারা জবর একালিফ টান, আলা, ওয়া হুয়া আলা, কাফ লাম পেশ কুল, লাম জের লি, কুল্লি, ওয়া হুয়া আলা কুল্লি, শিনিয়া জবর শাইয়া, দুই জের ইন, শাইইন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, শাইইন এখানে গুন্নাহ করেছি। এখানে গুন্নাহ করার কারণ হলো কি, মনোযোগ দিয়ে শুনুন। কোরআন মাজিদে এই গুন্নাহটি হাজার হাজার বার আসবে। নুনে সাকিন, জজমালা নুনকে নুনে সাকিন বলে, এবং 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এই যে 2 জের, আবার বলতেছি, জজমালা নুনকে নুনে সাকিন বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে
নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণনা হবে না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। আবারও বলতেছি, হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। নুনে সাকিন তানবিনের বাম পাশে আর 8 হরফের কোন হরফ থাকলে গুণনা করবেন না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করবেন। এখানে তানবিনের পরে আমরা দেখতে পাচ্ছি কফ, কফ কিন্তু 8 হরফের ভিতরে নাই, তার মানে এখানে গুণনা করতে হবে, ঠিক আছে। শিনিয়া জবর শাইয়া 2 জের, শিনিয়া জবর শাই, হামজা 2 জের ইন, শাইইন। কুল্লি শাইইন, কফ জবর ক, দালিয়া জের দি, এক আলিফ টান, র পেশ রু, কদিরু, থামলে হবে কদির। ওহুয়া আলা কুল্লি শাইইন কদির, ওহুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। হামজার উপরে জবর জের পেশ কিছু নাই, তারপর হামজা বলার কারণ হলো আয়াতের শুরুতে তাসদিদের ডাইন পাশে হরকত ছাড়া কোনো হরফ থাকলে সেই হরফে মনে মনে জবর ধরে পড়তে হয়, ঠিক আছে। আর এখানে আমরা নুনে দেখতে পাচ্ছি, নুনে কুতনি, আমরা যদি মিলাইয়া পড়তাম তাহলে নুন ধরা লাগতো। মনে করেন কুল্লি শাইইন কদিরি, কুল্লি শাইইন কদিরুনিল্লাযী, কদিরু, এই নুন এই লামরে ধরছে, আমরা এখানে যেহেতু থামলাম তাই নুন বাদ হয়ে যাবে। হ্যাঁ, হবে কি আলা কুল্লি শাইইন কদির, না থামলে হয়তো কদিরুনিল্লাযী, ঠিক আছে, থামলাম সে কারণে নুন বাদ। হামজা লাম জবর আল্লাম জবর লা, আল্লাহ। জালিয়া জের জি, জেরের বাম পাশে জজমালাইয়া এক আলিফ টান, আল্লাযী খলাকাল মাউতা, খ জবর খ, লাম জবর লা, কফ লাম জবর কল, খলাকাল, মিম ওয়াও জবর মাউতা, জবর তা, মাউতা, খলাকাল মাউতা। ওয়াও লাম জবর ওয়াল, হা জবর হা, ইয়া খারা জবর ইয়া এক আলিফ টান, ওয়াল হায়াতা জবর তা, ওয়াল হায়াতা। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, লাম জের লি, ইয়া বা জবর ইয়াব, লিয়াব, লিয়াব, আমি বলেছি লিয়াব, বারে ধাক্কা দিয়েছি। ধাক্কা দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়, আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়, আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। হ্যাঁ, লিয়াব, লিয়াব, এভাবে। হ্যাঁ, লিয়াব, লাম পেশ লু, ওয়াও জবর ওয়া, লিয়াবলুয়া, কাফ মিম পেশ কুম, লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হামজা ইয়া জবর আইয়া পেশ ইউ, আইয়ু, কাফ মিম পেশ কুম, আইয়ুকুম, আইয়ুকুম, মিমে সাকিন খেয়াল করুন। আরবি পড়ার সময় মিমে সাকিনের পরে শুধুমাত্র 2টা হরফ আসলে গুণনা করবেন। আরবি 29টি হরফের ভিতরে
শুধুমাত্র 2টি হরফ আসলে গুণনা করিবেন, বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করিবেন না। মিম সাকিনের পরে শুধুমাত্র মিম অথবা বা, মিম সাকিনের পরে মিম অথবা বা আসলে গুণনা করবেন, তাছাড়া কোনো গুণনা করবেন না, ঠিক আছে। কাফ মিম পেশকুম, মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুণনা করি নাই। আইয়ুকুম, হামজা হা জবর আহ, সিন জবর সা নুন পেশনু, আহসানু, আইন জবর আ, মিম জবর মা, লাম 2 জবর লান, আমালান, থামলে হবে আমালা। আইয়ুকুম আহসানু আমালা, আমালা হবে কেন? আরবি পড়ার সময় যদি 2 জবরে থামতে চান, আরবি পড়ার সময় 2 জবরে থামতে চাইলে 1 জবর বাদ দিয়া 1 আলিফ টানিয়া থামিতে হয়। 2 জবরে থামতে চাইলে 1 জবর বাদ দিয়া 1 আলিফ টানিয়া থামিতে হয়, ঠিক আছে। আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়া হু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়া হুয়াল, আইন জবর আ, জা ইয়া জের জি, জেরের বাম পাশে জজমালাইয়া 1 আলিফ টান, ওয়া হুয়াল আজিজ, জালাম পেজুল, আজিজুল, গন জবর গ, ফাওয়া পেশ ফু, 1 আলিফ টান, র পেশ রু, গফুরু, থামলে হবে গফুর। ওয়া হুয়াল আজিজুল গফুর, ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী, হামজা লাম জবর আল্লাম জবর লা, জালিয়া জের জি, জেরের বাম পাশে জজমালাইয়া 1 আলিফ টান, আল্লাযী, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলাক, সিন বা জবর সাব, বায়ে জজম কলকলা, সিন বা জবর সাব, আইন জবর আ, সাবআ। আল্লাযী খলাকাস সাবআ, সিন জবর সা, মিম খারা জবর মা, 1 আলিফ টান, ওয়াও খারা জবর ওয়া, 1 আলিফ টান, তা 2 জের 3, সাবআ সামাওয়াতিন তিবাকা, তো জের তিবা, আলিফ জবর বা, 1 আলিফ টান, কফ 2 জবর কন, তিবাকন, থামলে হবে তিবাক। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউত, মিম আলিফ জবর মা, 1 আলিফ টান, তা জবর তা, র খারা জবর র, 1 আলিফ টান, মা তারা, ফা ইয়া জের ফি, 1 আলিফ টান, খ লাম জবর খল, কফ র জের কির, মা তারা ফি খলকির, র হা জবর রহ, মিম খারা জবর মা, নুন জের নি, রহমানি, মা তারা ফি খলকির রহমানি, মিম নুন জের মিন, তা জবর তা, ফা খারা জবর ফা, 1 আলিফ টান, ওয়াও পেশ উ, তা 2 জের 3, মিন তাফাউ, মিন তাফাউতিন, কিন্তু থামলে হবে কি মিন তাফাউত। আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়, ঠিক আছে।
মিন তাফাউত মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ফারা জবর ফার, জিম জের জি, আইন লাম জের আইল। ফারজি'ল, বা জবর বা, সদ জবর সর, জবর র, বাসর। ফারজি'ল বাসারা, ফারজি'ল বাসারা। হালাম জবর হাল, তা জবর তা, র খারা জবর র। হাল তারা, মিম নুন জের মিন, ফা পেশ ফু, তা ওয়া পেশ তু, মিন ফুতুর, দুই জের রিন, মিন ফুতুরিন। থামলে হবে মিন ফুতুর, মিন। এই গুণাগুলা করি কেন জানেন? বলেছিলাম নুনে সাকিন তানবিনের পরে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণা হয় না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এখানে আমরা নুনে সাকিনের পরে এই 8 হরফের কোনো হরফ দেখি নাই, তাই আমরা এখানে গুণা করেছি। ঠিক আছে। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আবার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, তাই আমরা কি বুঝলাম? আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। আমরা আরো শিখলাম আরবি পড়ার সময় 2 জবরে থামতে চাইলে 1 জবর বাদ দিয়া একালিফ টানিয়া থামিতে হয়। আমরা আরো শিখলাম কোন হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। 2 জবর ছাড়া এমনি যদি কোনো হরফে থামতে চান সেই হরফে মনে মনে একটি জজম দিয়ে থামবেন। আমরা আরো শিখলাম মিমে সাকিনের পরে শুধুমাত্র 2টি হরফ আসলে গুণা হবে, বাকি সমস্ত হরফগুলো আসলে গুণা হবে না। 2টি হরফ হলো বা অথবা মিম। আমরা আরো শিখলাম নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণা হয় না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুণা হয়। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। আমরা আরো শিখলাম আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়, আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। প্রিয় ভাই বোনেরা, আমার এই আয়োজনগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।